الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد الله تعالى প্রশংসা করে সকলে বলি আলহামদুলিল্লাহ নবীর উপর সালাত ও সালাম পেশ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাইরা, আমরা সময়ের পরিক্রমায় একেবারে 1445 হিজরি শেষ পর্যায়ে চলে এসেছি। আর কয়েকদিন পরেই মুহররমের নতুন চাঁদ দেখা যাবে, আরবি নতুন বর্ষ শুরু হবে। ইসলামের ইতিহাসের হিজরি সন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সেই বিষয়ে অনেকে জানি না। প্রত্যেকেই ইংরেজি সন জানি, জানুয়ারি ফেব্রুয়ারি জানি। জিজ্ঞেস করা হলে বয়স কত, সে বলবে ইংরেজি সন অনুযায়ী। কিন্তু প্রত্যেক মুসলমানদের তার ঐতিহ্য, তার ইতিহাস, তার যে গৌরবের বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের হিজরতের তারিখ এবং দিন। ক্রমান্বয়ে আমরা সেটা বলে যাচ্ছি। এই জন্য প্রিয় ভাইরা, আজকের আলোচনা আমরা সংক্ষিপ্তভাবে হিজরত সম্পর্কে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনে 13 বছর, মদিনার জীবনে 10 বছর, এটাই 23 বছরের নবুয়তের জিন্দেগি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল 2.5 বছর। এরপরে খলিফাতুল মুসলিমিন হলেন বিশ্ববিখ্যাত মুসলিম জাহানের অর্ধজাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন খেলাফত অধিষ্ঠিত হয়ে গেলেন, বিশাল বিস্তৃত রাজ্য, বিভিন্ন স্থান থেকে কর আসতো, হিসাব নিকাশ দিতে হতো। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমরা অনেক সময় হিসাবে গড়বিল হয়ে যায়, তারিখ আমাদের ঠিক থাকে না। এখন আমাদের কর দিতে হবে এই বছরের কর না কত বছরের কর। এই জন্য আমাদেরকে প্রয়োজন হচ্ছে একটি তারিখ নির্ধারণ করা, যাতে করে আমরা আমাদের হিসাব নিতে পারি। এই পর্যায়ে পরামর্শ আসলো কিভাবে তারিখ নির্ধারণ করা হবে। একটি পরামর্শ আসলো এটাই, যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন সেদিনেই মুসলিম জাহানের তারিখ নির্ধারণ করা হবে। সাহাবায়ে কিরামদের কেউ পরামর্শ দিলেন যে এই তারিখটা আমাদের জানা নাই, ক্লিয়ার নয়। আরেকটি পরামর্শ আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন জন্মগ্রহণ হয় সেদিন থেকে আমরা কি করতে পারি, আমাদের ইসলামী তারিখ নির্ধারণ করতে পারি। সাহাবারা বললেন, বিশেষ করে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন যে সেটা আমাদের সম্ভব নয়, কারণ এটা খ্রিস্টানদের কালচার। খ্রিস্টানরা কি করেছিল, ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখকে নিয়ে তাদের ইংরেজি সন নির্ধারণ করেছে। এই জন্য ইংলিশ মিলাদি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম তারিখ নিয়েই কি আমরা হিজরত করা তারিখ নির্ধারণ করা হলো না কেন? কারণ এটা খ্রিস্টানদের কালচার, এটা মোটেও গ্রহণযোগ্য নয়। আরেকটি পরামর্শ আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতকে নিয়ে আমরা তারিখ নির্ধারণ করতে পারি। যেদিন ওয়াফাত হয় সেখান থেকে আমরা একটা
পরামর্শের উত্তর দেওয়া হলো যে এদিনটা আমাদের একটি কষ্টের দিন, দুঃখের দিন, সেদিন নির্ধারণ করা হলো। সর্বশেষ সিদ্ধান্ত হলো ইসলামের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল ইতিহাস হচ্ছে মক্কায় যখন 13 বছর তিনি দাওয়াতি কাজ করেছিলেন, সেই দাওয়াতের ক্ষেত্রে ব্যাপকভাবে প্রচারের কোনো সুযোগ ছিল না। যখন তিনি মদিনায় আসলেন, পুরা মদিনাবাসী একসাথে বলতে গেলে সবাই ইসলাম গ্রহণ করেছে। ইসলামের অস্তিত্ব, ইসলামের গৌরব, ইসলামের সৌন্দর্য ব্যাপকভাবে প্রচার করতে শুরু করেছে। শরীয়তের নীতিমালা প্রণীত হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবাগণ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। একের পর এক যুদ্ধ করতে করতে মুসলমানরা সারা পৃথিবীর কাছে ইসলাম প্রচার ও প্রসারিত হয়ে গেল। এটাই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাস। বিদায় সাহাবাগণরা সিদ্ধান্ত নিলেন হিজরতের তারিখ থেকে আমরা কি করতে পারি, হিজরি তারিখ নির্ধারণ করতে পারি, ইসলামের তারিখ নির্ধারণ করা হবে। এজন্য ইবনে জাওজি রাহিমাহুল্লাহ বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত সম্পর্কে ইখতিলাফ আছে, সেটা হয়নি। ওফাত দিয়ে হয় নাই এই কারণে যে এই দিন মানুষের কষ্টের দিন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে হিজরত করেছিলেন সেই মাসেও নির্ধারণ করা হয়নি। বরং যখনই হাদী সাহেবরা একেবারে জিলহজের শেষ পর্যায়ে চলে আসলো, মুহররম মাস থেকে নির্ধারণ করা আছে। প্রবন্ধগণ, হিজরত কাকে বলা হয়? হিজরত শব্দের অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া, তরফ করা। ওটা স্থান থেকে আরেকজন স্থান চলে গেলে এটাকে হিজরত বলা হয়। আপনারা বাংলাদেশ থেকে এখানে আসতে হিজরত করে আসছেন, এখান থেকে মদিনায় আমরা হিজরত করে যাচ্ছি, এটাকে কোন স্থান ত্যাগ করাকে হিজরত বলা হয়। শরীয়তের পরিভাষায় হিজরত বলা হয় আল্লাহর দ্বীনের স্বার্থে ইসলামকে রক্ষা করার লক্ষ্যে কোন একটি কুফরি স্থান থেকে ইসলাম রাষ্ট্রের দিকে চলে যাওয়ার নাম হলো হিজরত। অথবা যেখানে ফিতনা হয়, মুসিবত হয়, সেখান থেকে বেঁচে যাওয়ার নাম হচ্ছে হিজরত। হিজরত দুই প্রকার। এক প্রকার হিজরত হচ্ছে শারীরিক হিজরত, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে সাহাবায়ে কেরামরা বিভিন্ন জায়গায় হিজরত করেছেন। আবিসিনিয়ায় হাবশায় হিজরত করেছেন, একবার দুবার হিজরত করেছেন। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। এটাকে শারীরিক হিজরত বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের ৭৪ নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। যারা ঈমান এনেছে, হিজরত করেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে এবং যারা আশ্রয় দান করেছে, সাহায্য করেছে, তারাই প্রকৃত মুমিন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা ও সম্মান, জীবিকা দান করেছে। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন যে ওয়াল্লাযীনা হাজারু আমানু ওয়া হাজারু, ঈমান এনেছেন, হিজরত করেছে, এটাকে শারীরিক হিজরত বলা হয়। আরেকটা হিজরত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। বুখারী। মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় যার হাত থেকে এবং যার জবান থেকে মানুষ নিরাপদ থাকে। মুসলমান কাকে বলে? যার হাত, মুখ থেকে মানুষ কি থাকে? তাহলে আপনি কাকে গালি দিলেন? আপনি মুসলমানদের মধ্যে নাই। আপনি কাকে মারছেন? ইসলামের চরিত্র সেটা হয় না। যার হাত থেকে, যার মুখ থেকে মানুষ নিরাপদ থাকবে, তাকে কি বলা হয়? মুসলমান বলা হয়। এবং বলা হয় ওয়াল মুহাজির, হিজরত কাকে? মুহাজির কাকে বলা হয়? হিজরত কাকে বলা হয়? হিজরতের ওই ব্যক্তিকে বলা হয় মান হাজারা মা নাহাল্লাহু আনহু। আল্লাহ পাক যে কাজটা নিষেধ করেছেন, ওই কাজটাকে বিরত থাকাকে কি বলা হয়? হিজরতকারী বলা হয়। তাহলে এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো আপনি এক স্থান থেকে অন্য স্থানে গেছেন, সেটা একটা হিজরত। আর একটা হিজরত হচ্ছে আপনি গুনাহ, অপরাধ, অন্যায়, হারাম থেকে নিজেকে বাঁচিয়েছে, সেটাকে কি বলা হয়? হিজরত বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেকগুলি হিজরত ছিল।
সবচেয়ে ঐতিহাসিক হিজরত হচ্ছে সেটা হচ্ছে মদিনায় হিজরত। তিনি 13 বছর দাওয়াত দিয়েছেন। কাফের মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সার্বক্ষণিকভাবে কষ্ট দিয়েছে। আবু জাহাল অথবা সাইবা কুরাইশের লিডাররা নেতারা মেরে ফেলার ষড়যন্ত্র করেছেন। এই কঠিন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনা আসলো হিজরত করার জন্য। কারণ হচ্ছে সাহাবায়ে কেরাম যখন কিছু কিছু সাহাবা রাসূলের আগেই মদিনায় হিজরত করে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই মদিনায় চলে গিয়েছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাওয়াতি কিছু কর্মসূচি চালু করেছেন। মুআল্লিম শিক্ষকদেরকে পাঠিয়েছিলেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য। একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, মদিনার মানুষগুলো অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন কখন শেষ নবী আমাদের কাছে আসবেন। সারাক্ষণ কুবা প্রান্তরে দাঁড়িয়ে থাকতেন শিশুরা, বোড়ারা, শৈশব কৈশোর সমস্ত মানুষগুলি কুবার প্রান্তে দাঁড়িয়ে তারা আল বাদরু আলাইনা, নবী আসবেন, চাঁদের টুকরা আমাদের সামনে আসবেন, এই কথা বলে বলে তারা অপেক্ষা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের প্রেক্ষাপট ছিল এটাই যে কাফের মুশরিকরা একটি ষড়যন্ত্র করছিলেন। ষড়যন্ত্র হচ্ছে এই, কাফেরদের সামনে মক্কায় যেখানে কাবা শরীফ রয়েছে ঠিক ডান দিকে কাবা শরীফের পাশে একটা আরবদের তখনকার কুরাইশদের কাফের মুশরিকদের একটা দারুণ মদুয়া ছিল। আমরা বাংলাদেশের পার্লামেন্ট বসি না, স্পিকার থাকে সেখানে, পার্লামেন্ট সদস্য থাকে, ঠিক একইভাবে মক্কাতে কাফের মুশরিকদের একটা পার্লামেন্ট ছিল। সেখানে কঠিন কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হলে পরামর্শ করে এই জায়গায় আমরা কি করব, পরামর্শ করব। কুরাইশ লিডাররা সেখানে বসতে সিদ্ধান্ত নিত। একদা সিদ্ধান্ত আসলো, পার্লামেন্টের অধিবেশন ডাকা হলো, সেখানে আসলো আবু জাহাল অথবা সাইবা, সকল লিডাররা আসলো। আর বলা হচ্ছে যে এখানে শেখের নজদি একটা বয়স্ক বড় একটা লোক আসছিল কুপরামর্শ দেওয়ার লক্ষ্যে। পরামর্শ ডাকার পরে একটা প্রস্তাব আসলো যে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমরা কি করতে পারি, কি করতে পারি? প্রথমে প্রস্তাব পেশ করলে এক পার্লামেন্ট সদস্য দাঁড়িয়ে বলল যে আমার প্রস্তাব হচ্ছে ওই লোকটাকে আমাদের পেছন থেকে বের করে দিতে হবে, বের করে দিন। তখন স্পিকার শেখ নজদি বলা হয় শয়তান মানুষের শুরুতে আসলেন। আল্লাহর কসম করে বলছি যে এই প্রস্তাব গ্রহণ করা হলো না, কারণ এত মধুর কণ্ঠস্বরে সে কথা বলে, তার কথা শুনেই মানুষ কি হয়ে যায়, পাগল হয়ে যায়, ওরা পিছে পিছে দৌড়তে দেয়। তখন বলছে এটা পাশ করা হলো না। আর একটা প্রস্তাব দেওয়া হলো যে লোহার শিকল দিয়ে তাকে বেঁধে দেওয়া হবে। আবুল মুখতারি এক সদস্য সে প্রস্তাব পেশ করলো। বেঁধে রাখার পরে সে হয়তো দুঃখে দুঃখে মরে যাবে। বলছে এই মানুষ থেকে বন্দি থাকার মানুষ নয়, হ্যাঁ কোনো ফাঁক ফুকরতে বেরিয়ে দিতে পারে, এটাও নাকচ করা হলো। তৃতীয় প্রস্তাব আসলো তাকে হত্যা করা হবে, তাকে মেরে ফেলতে হবে। এই প্রস্তাব যখন আসলো তখন ওই বড় হুজুর কেবলা, আমরা হুজুর কেবলা বলি না, এটা একটা শিল্পী শব্দ, সে বলল একেবারে মিয়া মিয়া, এটাই সুন্দর প্রস্তাব। একেবারে বিশ্বাস করে দিতে পারলে সে কি হলো, আমরা জানি বাঁচলাম, কারণ এই বাঁচলে যেখানে যাই সেখানেই কি হবে, প্রসার প্রসার। এই কথা শোনার পরে তখন একদিকে কাফেরদের ষড়যন্ত্র,
পরিকল্পনা, অপরদিকে মহান রব্বুল আলামিনের মহা পরিকল্পনা। কোনটা বাস্তবায়িত হবে? আল্লাহর পাইতে হবে। প্রস্তাব হলো আবু জাহেল প্রস্তাব দিল যে আমি যে প্রস্তাব দিবে এটা কেউ নাকচ করতে পারবে না। বড় বর্তমানটা শুনি বলে যে একেবারে আমি প্রস্তাব দিচ্ছি এইভাবে, আবু জাহেল অথবা আবু লাহাব একজনে গিয়ে মেরে ফেলবে, তা হবে না। তা যদি মুশকিল হয়, কারণ তিনি কার বংশের? কুরাইশ বংশের মানুষ। আরবদের একটা সিদ্ধান্ত ছিল সেই বংশে যদি কাউকে হত্যা করা বদলা হবে, যেই হোক না কেন। এখন তার বদলা কেউ নিতে চাইবে না। বলে একটা পরামর্শ দিচ্ছি, সোটা শক্তিশালী টপ হবে যুবক থাকবে, প্রত্যেক কবিরা থেকে একজন একজন রাতের পাহারা দিবে। প্রত্যেকে কি করবে? একসাথে সারাশি আক্রমণ করবে। সেই আক্রমণেই তাকে হত্যা করা হবে। তাহলে নামটা কি হবে? কে মেরেছে জানতে পারবে না, হত্যার বদলার বিষয় আসবে না। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল খবর দিয়েছে আপনাকে হিজরতের সিদ্ধান্ত দেওয়া হবে, অনুমতি দেওয়া হবে। একদিকে আসমানের পরিকল্পনা, আরেকদিকে শয়তানের ষড়যন্ত্র। আসমানের পরিকল্পনা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যাবেন। আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে অনুমতি দেওয়া হলো। আবু বকরের ঘরে আসলেন, বললেন ঘরে কেউ আছে? আবু বকর কেউ নাই, শুধু আমার স্ত্রী ছাড়া কেউ নাই। চুপে চুপে কানে কানে বললেন শোনো, আমরা চলে যাবো এখান থেকে। আবু বকর বললেন না, আমি আপনার সাথে যেতে চাই, আমার জীবনটা আপনার জন্য অফ। বিআবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান, আপনাকে ছাড়া আমি মরতেও থাকতে চাই না, আমি গেলাম আপনার সাথে। রাসূলুল্লাহ বললেন ঠিক আছে। সিদ্ধান্ত গ্রহণ করার পরে এই ষড়যন্ত্রকারীরা সিদ্ধান্ত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালে 30 নম্বরে উল্লেখ করেছেন, ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুক আও ইয়াকতুলুক আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর স্মরণ করুন যখন কাফাররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। কি ষড়যন্ত্র করছিল? আপনাকে বন্দী করার জন্য, অথবা হত্যা করার জন্য, অথবা আপনাকে নির্বাসিত করার জন্য। কোরআনে কারীমে তাদের এই ষড়যন্ত্রগুলো তিনটাই উল্লেখ করেছে। এক নম্বর হচ্ছে বন্দীর পরামর্শ, দুই নম্বর হচ্ছে হত্যার পরামর্শ, তৃতীয় হচ্ছে কি নির্বাসন করে দেওয়া, এখান থেকে বের করে দেওয়া। আল্লাহ পাক বললেন ওয়ায়ামকুরুন, তারা ষড়যন্ত্র করে। ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহ পাক সেই ষড়যন্ত্রের প্রতিহত করেন, মোকাবেলা করেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী। শয়তান যতই ষড়যন্ত্র করুক, আল্লাহর কৌশলের সামনে কি হবে? তারা ফেলবে। কুরাইশের দুরভিসন্ধি অনুযায়ী তারা প্রত্যেকে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে হযরত আলীকে ডেকে বললেন, আলী শোনো, তোমার কাছে একটা সবুজ খাদরামি চাদর দিয়ে আমার বিছানা তুমি ঘুমিয়ে পড়বে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের শেষ দিকে তিনি সবসময় তাহাজ্জুদ পড়তে উঠতেন, 11 রাকাত তাহাজ্জুদ পড়তেন। ওই সময় বের হলেন, এক মুষ্টি হাতে মাটি ছিল, নিক্ষেপ করলেন। সাথে সাথেই ওই মানুষগুলি এমন করতে করতে কি হয়ে গেল? ওদের ফাঁক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। আল্লাহ পাক সূরা ইয়াসিনে সেটা উল্লেখ করেছেন। আল্লাহ পাক বললেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। আমি তাদের সামনে একটি প্রাচীর সৃষ্টি করেছি, পেছনের প্রাচীর সৃষ্টি করেছি, উপরন্ত তাদেরকে রেখে দিয়েছি।
কাজেই তারা আর দেখতে পাবে না। এইভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হয়ে গেলেন, কাফের মুশরিকরা রাতের বেলা যখন একেবারে শেষ রাতে চলে আসতে বের হচ্ছে না, তখন একজন বলেন এখানে মুহাম্মদ বলতে কেউ নেই। ঘরে ঢুকে দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। এই মুহাম্মদ কোথায় গেছে বলো তো? বলছে আমি জানি না। আলী রাদিয়াল্লাহু বলেন নেই, রাসূল বলেন নেই। বলছে আমি জানি না কোথায় গেছে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন। প্রথমেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে গেলেন, সেখানে ঘর থেকে প্রস্তুতি গ্রহণ করে বের হলেন। সাথে একজন আব্দুল্লাহ ইবনে উরাইকা একটা গাইড ছিল, কাফের, তারপরে সে বিশ্বস্ত লোক ছিল, তাকে সাথে দিয়েছিল যেহেতু সে রাস্তা ছিল। যেতে যেতে ৩-৪ মাইল দূরে তিনি পথ যেটা স্বাভাবিক, যেটা মদিনার পথ ছিল সেই পথে তিনি যান নাই, বরং উল্টা পথে গেছেন। মদিনার পথ যদি এদিকে যেতে হয় তিনি গেছেন ওই পথ দিয়ে, যাতে করে কি হয় স্বাভাবিক পথে তারা গিয়ে নাগাল না হয়। একটি গর্তের কাছে আশ্রয় নিলেন। সেই গর্তের নাম হচ্ছে গারে, কে বলতে পারবেন? গারে সৌর মানে সাপ, সাপের গর্ত। সেই সাপ অনেক বিষাক্ত, সেখানে সাপ ছিল, পাহাড়ের সাপগুলো খুবই বিষাক্ত, মরে যায় মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু প্রথমে ঢুকলেন, গর্ত আর গর্ত, প্রত্যেকটা গর্তগুলি সেখানে কাপড় দিয়ে বন্ধ করে, একটি গর্ত বন্ধ করতে পারেননি। এরপরে আবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাডের উপরে শুয়ে পড়লেন, বকরদের বসে ইন্তজার করছিলেন। আবু বকর ইন্তজার করার পরে হঠাৎ একটি সাপ ভিতর থেকে বের হয়ে আবু বকরকে কাটলো। এত বিষাক্ত সাপ সহ্য করতে না পারে আওয়াজ করছিলেন না, নীরবে নিস্তব্ধে সহ্য করছিলেন, যাতে প্রিয় নবীর মনে কষ্ট না, তিনার ওনার ঘুম যেন ভেঙে না যায়। হঠাৎ চোখের পানি এক ফোঁটা রাসূলের পবিত্র চেহারা মোবারকে পড়লো। দেখলেন যে আবু বকর কাঁদতেছেন। মা বালু হে আবু বকর, আবু বকর তোমার কি হলো? আবু বকর তোমার কি হলো? আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবানি হোক, গর্তের ভিতরে একটি সাপ অথবা বিচ্ছু আমাকে কামড় দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থুতু দিয়ে একটু কি করে দিলেন, লাগাই দিলে সাথে সাথে সেটা অসুখের কাজ করলো, সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে শুরু করেছেন। এদিকে কাফের মুশরিকদের মধ্যে চতুর্দিকে বের হলো 100টি ওট ঘোষণা করা হলো, যেই ব্যক্তি এই দুইজন লোককে জীবিত বা মৃত্যু নিয়ে আসতে পারবে তাদেরকে 100 ওট পুরস্কার ঘোষণা করা হবে। 100 ওট পুরস্কার ঘোষণা করা হবে। চতুর্দিকে বের হলে কেউ পায়নি। গর্তের কাছাকাছি আসার কোনো সেখানে তারা যেতে পারেননি। অনেকে বলছে সেখানে কবুতরের বাসা বেঁধেছিল, এটা সঠিক তথ্য নয়, এটা সহিহ সিরাত দ্বারা প্রমাণিত নয়। বরং আল্লাহ পাক ওনাদেরকে হেফাজত করেছেন। 3 দিন সেখানে অবস্থান করছিলেন। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনি আবু বকরের মেয়ে, উনি ওনাদেরকে প্রস্তুতি গ্রহণ করার জন্য ওরা গাইড যেটা ছিল, গাইডটাকে বেঁধে রাখছিলেন, বেঁধে দিয়েছিলেন, কিন্তু সেটা কিন্তু সুতা দিয়ে বেঁধে দেওয়া, ওই সুতাটা ছিল না, একটা সুতি দিয়ে অথবা কাপড় দিয়ে বেঁধে একটা মুষ্টি বেঁধে, যে আমরা আদর যখন গাঁঠি বলতাম, ওই ধরনের গাঁঠি বাঁধা কাপড় ছিল না। তখন তিনি নিজের একটা কাপড় দিয়ে 2 টুকরা করে সেটা কি করেছিলেন, বেঁধে দিয়েছিলেন, দুজনকে 2টা। এই জন্য আসমা বিনতে আবু বকরের একটা নাম মুহাদ্দিসিনুল মশহুর আছে। ইসলামের ইতিহাসের মধ্যে ওনাকে বলা হয় যাতুন নিতাতাইন। কি বলা হয়? যাতুন নিতাতাইন, অর্থাৎ 2 কাপড় বিশিষ্ট মহিলা। যেহেতু তিনি কি করছিলেন, হিজরতের সময় 2টা কাপড় দিয়ে 2টি গাইড বেঁধে দিয়েছিলেন। সেই মুহূর্তে গর্তের ভিতরে যখনই একেবারে কাছাকাছি চলে এসেছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভয় পাচ্ছিলেন, হয়তো আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহ পাক
সেই ঘটনাটাকে পবিত্র কোরআনে চিত্রায়িত করেছেন। বলেছেন ইল্লা তানসুরুহু ফাকাদ নাসরাহুল্লাহ ইদ আখরাজাহু আল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইন ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ পাক বলেছেন যে যদি তোমরা তাকে সাহায্য না করো, আল্লাহ তো তাকে অবশ্যই সাহায্য করছিলেন যখন কাফেররা তাকে বহিষ্কার করছিল, এবং তিনি ছিলেন দুইজনের দ্বিতীয় জন। সানি ইসনাইন, দুইজনকে আগে হিজরতের মধ্যে আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইদ হুমা ফিল গার, ওরা দুজনে সেই সাফে পড়তেছিলেন। ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, একজন আরেকজনকে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাহজান, আল্লাহ রাসূল তাকে বলেন তুমি পেরেশান হইও না, আমাদেরকে দেখবেন। ইন্নাল্লাহা মা'ানা, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথেই আছেন, আল্লাহ আমাদের সাথেই আছেন। فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها, অতঃপর আল্লাহ তাদের উপর প্রশান্তি নাযিল করেছেন এবং তাদেরকে শক্তিশালী করেছেন এমন সৈন্যবাহিনী দিয়ে যা তোমরা দেখো নাই। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পেশাল ফোর্স, স্পেশাল সেনাবাহিনী আবু বকর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছিলেন? সেফটি দিয়েছিলেন, নিরাপত্তা দিয়েছিলেন। وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم। আল্লাহ পাক বলেছেন যে তিনি কাফেরদের কালিমাকে নিচু করেছেন, হেয় করেছেন এবং আল্লাহর কালিমাকে সমুন্নত করেছেন। মহান আল্লাহ পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে আসলেন। এদিকে সুরাকা নামের প্রখ্যাত পাহলওয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্ত থেকে বের হয়ে মদিনার দিকে পথে চলে যাচ্ছিলেন, সেই মুহূর্তে তাকে দেখছিল, কাছাকাছি চলে আসছিল, একেবারে কাছাকাছি চলে আসবে এই মুহূর্তেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাছাকাছি আক্রমণ করার সময় হয়েছিল, তখন সুরাকার সেই বাহনটি, ঘোড়াটি মাটির ভিতরে দশে গিয়েছিল, উঠতে পারছিল না। তখন সুরাকা বুঝতে পেরেছিল যে উনি হলেন শেষ নবী, আল্লাহর পেয়ারা বান্দা, ওনার থেকে মুক্তির কোনো পথ নেই, ওনার কাছে আমি নিরাপত্তা চাইতে পারি। তখন তিনি বললেন, আমি আপনাদের কাছে নিরাপত্তা কামনা করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমরা নিরাপত্তা দিচ্ছি, শর্ত হচ্ছে তুমি আমাদের পথের নির্দেশনা দিবে না, মানুষকে বলবে না। এইভাবে সুরাকা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে চলতে অনেকগুলি ঘটনা ঘটেছে। এক রাখাল যুবককে দেখলো অনেকগুলি ছাগলের পাল নিয়ে যাচ্ছিলেন। হে যুবক, শোনো, আমরা মুসাফির মানুষ, তোমার কাছে ছাগলের দুধ আছে কিনা? রাখাল বললে হ্যাঁ আছে, নিতে পারেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন সেটা দুধ রাসূলুল্লাহ শুয়েছিলেন, সেই দুধের হালকা পানি দিয়ে রাসূলুল্লাহকে পান করালেন। তিনি তৃপ্তি করে পান করে আবার চলতে শুরু করেছেন। চলার পরে অনেকগুলি ঘটনা ঘটেছে, আমি শুধু একটি ঘটনা বলবো যেহেতু সময় আজকে দেরি হয়ে গেছে। এক বৃদ্ধা মহিলা, ওই পথে তার বাসা বাড়ি ছিল, তার নাম উম্মে মা'বাদ। মহিলা স্বামী স্ত্রী তারা দুজনে অবস্থান করত এবং পথে কোনো মুসাফির দেখলে তাদেরকে তারা খাওয়া দাওয়া যা আছে তা দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলার বাড়িতে আসলেন। আসার পরে বললেন যে তোমাদের ঘরে কোনো খানা আছে কিনা, দুধ আছে কিনা? তখনকার আরবদের খানা ছিল কি? দুধ আর খেজুর, আর কিছু ছিল না, ওটাই তাদের মেইন খাদ্য ছিল। দুধ যদি পায়, খেজুর পায়, তাহলে পেট ভরে যেত। মহিলা বললেন আমরা গরিব মানুষ,
এই ছাগলগুলো একটু দেখেন, এত দুবলা দুর্বল হয়ে গেছে, নিজেই জানে যে দুধ দিবি কোথা থেকে। বলে যে একটা ওই যে ছাগলটা দেখা যাচ্ছে এটা আমার কাছে নিয়ে আসেন। কোনো লাভ নেই, কি করবে, এটা কিছু নাই, নিয়ে আসা ওই দুধের হোলারে হাত দিলে সাথে সাথে কি হয়ে গেল, দুধ এসে গেল। মহিলাকে বলে তোমার কাছে যত পাত্র আছে সবগুলি নিয়ে আসো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন তুমি পেট ভরে পান করো। মহিলাকে বলে পেট ভরে পান করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পান করলেন। আবু বকর আবার পান করো, বলছে ইয়া রাসূলুল্লাহ পেট ফুল হয়ে গেছে। মহিলাকে বলে আবার পান করো, পান করলেন। বলে তোমার যত পাত্র আছে সবগুলি ফিল আপ করো, সব ফিল আপ করলেন। চলে গেলেন এখান থেকে। মহিলা যখন একাকী হয়ে গেলে একটু করে স্বামী চলে আসে। স্বামী চলে আসার পরে জিজ্ঞেস করলো, এই দুধ থেকে পাইছিস? ওর কাছে কিছু ছাগল ছিল, ছাগলের একেবারে দুর্বল দুবলা হ্যাংলা পাতলা ছাগল নিয়ে আসে, দুধ থেকে পাইছিস করতে রেখে। একজন মহিলা একা থাকে, সেখানে যদি দুধ দেখে তাহলে সন্দেহ লাগে না? আপনার মেলাতে যদি একটা নতুন আইফোন মোবাইল পায়, এই খেয়ে দিছে এই মোবাইল তোকে, সন্দেহ লাগবে কি লাগবে না? স্বামীর সন্দেহ লেগে গেল, দুধ থেকে পাইছিস। আপনি তো এমন সার্টিফিকেট দিয়ে গেছিলেন যে দাঁড়াইতেই পারে না, তুই একেবারে তরুতাজা হয়ে গেল, দুধ চলে আসলো, কোথা থেকে আসলো? তখন মহিলা বলে, শোনেন, আজকে একটা মানুষ দেখেছি, দুইজন মানুষের মধ্যে তিনজন মানুষ দেখেছি, এত সুন্দর একজন মানুষ দেখেছি আমি ভাষায় বলতে পারবো না। এত সুন্দর, এত চমৎকার তার চুল, তার চেহারা, তার ভাষা, তার কথাবার্তা। উম্মে মা'বাদ যেই কথাকে স্বামীকে বলেছিলেন, এই কথাগুলি কিন্তু হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে। এবং এত চমৎকার ওই মহিলাটি এত সুন্দর সাহিত্যপূর্ণ ভাষা দিয়ে রাসূলের চেহারার বর্ণনা দিয়েছিলেন, সে সম্পর্কে আমি সংক্ষিপ্ত বলবো। সে বলেছিল যে এই লোকটা এত সুন্দর যে যাহিরুল ওয়াদা, আবলাজুল ওয়াজহি, হুসনুল খুলুকি, তার চেহারার রংগুলি একেবারে সাদাও না কালো না, উজ্জ্বল শ্যামলা সুন্দর রং, সমুজ্জ্বল মুখমণ্ডল, সুশোভন দেহাসুস্থ, একেবারে তার শরীরটা একেবারে দেখার মতো একজন মানুষ। লাম তাইদহু সুজলা ওয়ালাম তাজিরহু সা'আদা, তার শরীর একেবারে লম্বাও নয় যাতে করে বিশ্রী লাগে, মাথার চুলগুলোর টাইপও নয়, চুল একেবারে সুন্দর ত্রুটিমুক্ত। ওয়াসিমুন কাসিমুন, সুমিষ্ট উজ্জ্বলতায় সুশ্রান্ত সুশোভিত চিত্র তার চেহারা দেখা যায়। ফি আইনিহি দা'জুন, তার চেহারার চোখগুলি ছিল দীর্ঘ পলক বিশিষ্ট, চোখের পাতাগুলি খুব লম্বা লম্বা, দেখতে খুবই সুন্দর একটা চোখ। অফি আশফারিহি ওয়াদাফুন, এবং অফি সাউতিহি সাহালুন, তার কণ্ঠস্বর অত্যন্ত ভারী গাম্ভীর্যপূর্ণ ছিল। অফি উনুকিহি সাদউন, তার গলা ছিল একেবারে লম্বা, খাটো গলা, লম্বা গলা। আহওয়াল আকহাল, পরস্পর সন্নিবেশিত চিকন ভ্রুযুগল, ঝাঁঝালো সুন্দর কেশগুলি খুব সুন্দর দেখতে। ইদা সামাতা আলাহু ওয়াকার, নীরবতা অবলম্বন করলে তাকে অত্যন্ত গম্ভীর, খুব ভারসাম্যপূর্ণ, অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন, পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তি মনে হতো। ওয়াইদা তাকাল্লামা আগাহুল বাহা, কথা যখন বলেন তিনি তার গাম্ভীর্য আরো সুন্দর হতো। আজমালুন নাস ওয়া আবাহু মিন বাঈদিন, সবচেয়ে সুন্দর মানুষ দূর থেকে আরো সুন্দর দেখা মনে হয়। আহসানুহুম ওয়া আহলাহুম মিন করিবিন, কাছে আসলে আরো সুন্দর লাগে। হুলবুল মানতিক, কথা সবগুলি মজার কথা। লা তাযিলহু ওয়া লা হাদার, কাআন্না মুক্তাবু খারজাতুন, তিনি যখন কথা বলেন মনে হয় মুখ থেকে মণি মুক্তা ঝরে পড়তেছে। সুবহানাল্লাহ। রাবআতুন লা তাকআবুহু আইনুন মিন কসরিন, তার শরীর মানানসই মধ্যম ধরনের বড়, একেবারে খাটোও না আবার একেবারে লম্বাও না,
তিনজনের মধ্যে যখন তিনি হাঁটেন তাকে সবচেয়ে বেশি লম্বা মনে হয়। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার দৃশ্যগুলি সে বর্ণনা করেছেন। তার সাথে যে সাথী ছিল, বন্ধুগুলি ছিল, উনি মুখ থেকে কথা বার্তা বের করতে দেরি হয় না, তার সাথে সাথে সেটা কি করে, সেটাকে ফলো করে মেনে নেয়। ওয়াইদা আমাদা তাবাদার ইলা আমরিহি মাহফুদুন মাহশুদুন, সব সময় তার পাশেই তাকে ঘেরাও করে রাখে এবং তার সকলেই তার আনুগত্যশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইভাবে চমৎকার সুন্দর বর্ণনা দিলেন। নামটা কি ছিল? উম্মে মা'বাদ। কাকে বলতেছেন? স্বামীকে। স্বামীকে কথা বলার পরেই স্বামী বলল যে হ্যাঁ, আমার মনে পড়ছে, আমরা শুনেছি মক্কার জমিনে শেষ নবী আবির্ভাব ঘটেছে, তিনি হয়তো তোমার ঘরে আসছিল। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কারো কথা 17 হিজরি অথবা 16 হিজরিতে তিনি হিজরত করতে বের হয়েছেন। 18 রবিউল আউয়াল প্রথম হিজরি মোতাবেক 662 প্রথম হিজরি শুরু আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে চলতে কুবার প্রান্তরে চলে আসলেন। মক্কার আর মদিনার মানুষগুলি, শিশুরা, বয়স্করা সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রতিদিন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তিনি কখন আসবেন। অনেকে একটা কবিতা বলেন, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ইদাই ওয়াজাবা আশ-শাকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই। এইভাবে কবিতা মনে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা স্বাগত জানিয়েছিল, আহলান সাহলান জানিয়েছিল। ইহুদিরা বলতে শুরু করলো আখির নবী চলে এসেছেন। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওবাই প্রথমে আসলেন। সেখানে তিনি আসার পরে প্রত্যেকের একটা আগ্রহ ছিল, আশা ছিল তিনি কি করবেন। উনি বলছে আমার ঘরে থাকবেন, উনি বলছে আমার ঘরে, আল্লাহ নবী আমার ঘরে মেহমান হবে। টানাটানি শুরু হলো, রসিকতানি শুরু আছে। তবে আসলে খাল্লুহা ফাইন্নাহা মা'মুরা, বললেন যে ছেড়ে দাও, খাল্লু সাবিলাহা, একে ও যেখানেই থাকবে সেখানে আমি কি করব, মেহমান। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের আত্মীয় ছিল, তাকেই তিনি কি করলেন, তার ঘরে তিনি অবস্থান করলেন। অবস্থান করার মদিনাতে 4 দিন, কুবাতে অবস্থান করলেন 4 দিন। সেখান থেকে তিনি বর্তমান যেটা মদিনা আছে সেখানে আসলেন। সেখানে মসজিদ নববী তৈরি করলেন। এতিমের এক জায়গা ছিল, সেটা কিনে নিলেন। সেখান থেকেই মদিনার নতুন জীবন শুরু হচ্ছে। এই হলো হিজরতের সংক্ষিপ্ত ইতিহাস। এই হিজরি সন মুসলিম উম্মার সবচেয়ে গৌরবোজ্জ্বল ইতিহাস। আমাদেরকে মনে রাখতে হবে, হিজরি সন সম্পর্কে আমাদের সাথে চলতে হবে। আমরা অনেকেই শুধুমাত্র ইংরেজি সন অথবা বাংলা সন এগুলি বলতে পারি, কিন্তু হিজরি সন আমাদের জানা নাই। অথচ ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সন হচ্ছে ইতিহাস হচ্ছে হিজরত। আপনাকে যদি জিজ্ঞেস করার বয়স কত হয়েছে, তাহলে কি হিসাব দিতে হবে? হিজরত হিসাবে। আপনাকে যদি জিজ্ঞেস করা যাকাত দিতে হবে, তাহলে হিজরত অনুযায়ী যাকাত দিতে হবে। অনেকে রমজান থেকে রমজান এইভাবে যাকাত দিবেন, মুহররম থেকে মুহররম হিসাব করবেন। ছেলে মেয়ে বালেগ হয়েছে কি বালেগ হয় নাই, হিজরত অনুসারেই আপনাকে কি করতে হবে, বালেগের হিসাব করতে হবে। আজকে বর্তমান বিশ্বে আমরা হিজরি সন ভুলে গিয়েছি, অর্থ হচ্ছে আমাদের ইতিহাসকে ভুলে যাচ্ছি। মুসলমান যদি ইতিহাসকে ভুলে যায় তাহলে তারা দুর্বল হয়ে যাবে। এই জন্য বক্তা সাহাবী বলেছেন যে নাহনু কওমুন আ'আজ্জাল্লাহু বিল ইসলাম মাহবা বাগাইনা বিগাইরিহি আদাল্লানা আল্লাহ। আমরা এমন একটি জাতি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্য দিয়ে সম্মানিত করেছেন। ইসলামকে বাদ দিয়ে, ঈমানকে বাদ দিয়ে যদি আমরা যতই চেষ্টা চালাই না কেন, আল্লাহ পাক আমাদেরকে বেইজ্জত করবেন, আমাদেরকে পরাজিত করবেন। আমরা পরাজয় হইব শয়তানের সামনে, শত্রুর সামনে। সুতরাং ভাইরা, প্রত্যেকেই চেষ্টা করবেন হিজরত সম্পর্কে জানার জন্য। আপনার বয়স কত আছে এই জায়গায়। একটি নতুন বছর শুরু হচ্ছে। এই বছরের আপনার বক্তব্য থাকবে, আপনার চিন্তা চেতনা থাকবে, আপনার প্রতিজ্ঞা থাকবে যেন সামনের বছরটা আমার ভালো হয়। এই বছর কত বছর আমরা কিছু করতে পারি নাই। একটি পরিকল্পনা নিতে পারেন, ব্যবসায়ী প্রতি বছর হালকাটা করে, এই বছর আমার কত লস হলো, কত লাভ হয়েছে,
আগের বছর আপনি ভালো করুন, এই বছর আপনি হয়তো পারেন নাই কোরআন শরীফ শিখতে, হয়তো নামাজ পড়তে পারেন নাই, আগামী বছর থেকে পারবেন ইনশাআল্লাহ। পারবেন তো? চেষ্টা করেন সবাই যেন নতুন বছরটা আপনার জীবনটা ইসলামের উপর থাকে, নতুন বছরটা যদি আপনার ইমানের উপর থাকে। ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি বাকরি করবেন, কিন্তু আপনাকে ইমানের উপর থাকতে হবে। এই জন্য প্রিয় বন্ধুগণ, হিজরতের উদ্দেশ্য, হিজরতের সম্পর্কে জানা আমাদের প্রয়োজন রয়েছে এবং হিজরি সনদ অনুযায়ী আপনাকে চলতে হবে। ভবিষ্যতের পরিকল্পনা নিতে হবে যেন আমার জীবনটা সুন্দর হয়, সার্থক হয়, ইসলামের উপর হয়, ইমানের উপর হয়। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন ইমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।